দাদা, আজকে নবগ্রামে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে দেখা গেল বিধায়ক ছিল গাড়িতে এবং প্রচুর কর্মী সমর্থক সেখানে গাড়ির থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে, বিধায়ককে, যে তার প্রচারে থাকার দরকার নেই, এবং বিধায়ককে দেখা গেল মাথা নিচু করে নেমে যাচ্ছেন সকলের সামনে। কি বলবেন? দেখুন, এটা নিশ্চিতভাবে দল এইরকম কাজকে কখনো সমর্থন করে না বা করবে না। নিচুতলা কর্মীদের মন বা যেটা উৎসাহ, এইসব কারণের জন্যই অনেক কিন্তু নিচুতলাতে চলে এসেছে। যদিও তৃণমূল কংগ্রেস ওনাকে মনোনীত করেছে, তার জন্য প্রত্যেকটি কর্মী মন লাগিয়ে কাজ করছে, কিন্তু কিছু কিছু এইরকম আচরণ হয়তো আমি একসময় প্রতিবাদ করেছিলাম, বহু লোকের খারাপ লেগেছিল, খারাপ লাগতেই পারে, না লাগার কারণে, কিন্তু আজকের দিনে এটা এমএলএ, কালকে কোনো মিনিস্টার বা কালকে অন্য এমপির জন্য হবে না, এর গ্যারান্টিটা কে নেবে? ওনাকে দল প্রার্থী করেছে, ওনার দলের যে কর্মী আছে, যে সম্পদ আছে, তার সম্মান করা উচিত। নিশ্চিতভাবে উনি আমাদের দলের স্টার প্রচারক, উনি তো স্টার প্রচারক, ঊর্ধ্বতন নেতৃত্ব যে ওনাকে দায়িত্ব দিয়েছে তাকেই প্রশ্নবাচক মুখে ফেলে দিচ্ছে। এটা ওনার করা উচিত হচ্ছে না। আশা করি আগামী দিন নিশ্চিতভাবে নিজের আচরণের মধ্যে পরিবর্তন ঘটাবেন, আর দলের জন্য, দলের যেটা মঙ্গল হয় সেটা করেন। এইভাবে করে বিধায়ক জিঙ্গের যেটা বক্তব্য, যে অঞ্চল সভাপতি নবগ্রামের বলছেন যে কাঞ্চন গেলে মহিলাদের রিপারকেশনটা ঠিকঠাক থাকছে না, সেই কারণেই হয়তো কাঞ্চনকে এইরকম কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা কি নিজেদের মধ্যে বলার? এটা বলার যদি প্রয়োজন ছিল তাহলে দলগতভাবে ওনাকে বাড়িতে ডেকে বলে দিতে পারতেন, অফিসে ডেকে বলে দিতে পারতেন। পাবলিকলি কোনো লোককে অপমান করার কারো অধিকারের মধ্যে নেই। আমাকে উনি অপমান করেছিলেন, আমি প্রতিবাদ করেছিলাম। আজ দল আমাকে মনোনীত করে না, দল আমাকে চায় না, আমি কাজ করি না, কিন্তু আমি আপনাকে বলি, প্রত্যেকটি দলের কর্মী যারা আছে তার কিন্তু নিশ্চিতভাবে সম্মান আছে। প্রত্যেকটি দলের কর্মীকে সম্মানটা জানিয়ে কিন্তু উনি এই বৈতরণীটা পার হবেন। উনি যদি এইভাবে ব্যবহার করেন, তার প্রতিফলন কিন্তু কি হবে এটা আমি জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এটা আমি বুঝতে পারি। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।